আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তব গড়ের 10ম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব তাসদীদ এবং সাকিন পড়ার নিয়ম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। সম্মানিত বন্ধুগণ, সকলে বোর্ডের দিকে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন ইনশাআল্লাহ। আইন, লাম, ইয়া, ওয়াও, নুন। খেয়াল করুন বন্ধুরা, আমরা একটা জিনিস শিখেছিলাম যে আরবি 29টা হরফ। এই আরবি 29টা হরফের মধ্যে একটি হরফ এমন আছে যে যার নিচে 2 নক্তা হয়। নিচে 2 নক্তাওয়ালা হরফ শুধু একটি, শুধু ইয়া। এজন্য ইয়া চেনার জন্য সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে নিচে 2টি নক্তা থাকবে। এখন খেয়াল করুন, আইন, আইন জের ই, এটা কি নিয়ম? এটা হরকত, আইন জের ই। এখন যদি লামের উপরে তাসদীদ হয় তাহলে নিয়ম হবে লাম এবং আইন মিলিয়ে পড়া, কারণ তাসদীদ ওয়ালা হরফ একা পড়া যায় না, তাসদীদ ওয়ালা হরফ একা পড়া সম্ভব নয়। এজন্য তার ডান দিকে যে হরকত রয়েছে এই হরকতের সাথে প্রথমবার মিলাতে হবে। তাহলে আইন লামজের রিল, আইন লামজের রিল, লাম আবার উচ্চারিত হবে, তার লামজের লি। তাহলে আইন লামজের রিল, লামজের লি, রিল্লি, 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 আইন লামজের রিল, লামজের লি, রিল্লি। এখন আবার যদি ইয়া এর উপরে তাসদীদ চলে আসে তাহলে আবার এই ইয়াকে তার ডান দিকের হরকতের সাথে মিলাতে হবে, কারণ এখন ইয়ার উপরে তাসদীদ এসেছে, তাসদীদ একা পড়া সম্ভব নয়। এজন্য তার ডান দিকে যে হরকত রয়েছে, এই লাম হরকত রয়েছে, এই লামের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে লাম ইয়াজের লি, লাম ইয়াজের লি, ইয়া পেশ ইউ, লি ইউ, লি ইউ। এখন যদি ওয়াও এর উপরে সাকিন চলে আসে তাহলে এখানে উচ্চারণ কেমন হবে? লাম ইয়াজের লি, ইয়া পেশ ইউ, লি ইউ, লি ইউ, লি ইউ। এখন খেয়াল করুন, আবার যদি ওয়াও এর উপরে সাকিন চলে আসে তাহলে এই তার ডান দিকের সাথে মিলাতে হবে। ওয়াও সাকিন হয়েছে, অর্থাৎ সাকিনওয়ালা হরফে একা পড়া সম্ভব নয়, এজন্য তার ডান দিকে যে হরকত রয়েছে তার সাথে একবার মিলাতে হবে। তাহলে ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ। আবার প্রথম থেকে আমরা বানান করি, আইন লাম জের রিল, লাম ইয়া জের লি, রিল্লি, ইয়া ওয়াও পেশ ইউ, রিল্লি ইউ, রিল্লি ইউ, নুন জবর না, রিল্লি ইউ না। দেখেন বন্ধুগণ, কোরআনে কারিম পড়া অনেক সহজ, এজন্য চেষ্টাকে আমার হাতিয়ার বানাতে হবে। চেষ্টাকে যদি হাতিয়ার বানাতে পারি তাহলে আমি আর আপনি কোরআনে কারিম খুব সহজভাবে শিখতে পারবো, পড়তে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আবার বানান করে দেখাচ্ছি, আইন লাম জের রিল, লাম ইয়া জের লি, রিল্লি, ইয়া ওয়াও পেশ ইউ, রিল্লি ইউ, নুন জবর না, রিল্লি ইউ না। এখানে দেখেন আরেকটা কায়দা, আরেকটা নিয়ম চলে এসেছে, যেই নিয়মটা আমরা পড়িনি, তবে আগামী ক্লাসে আমরা পড়ব। এখানে ওয়াও এর আগে পেশ এসেছে, পেশের পরে জজমলা ওয়াও এসেছে, জজমলা ওয়াও এসেছে মানে তাকে দীর্ঘ করে পড়তে হবে, লম্বা করে পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে ইয়া ওয়াও পেশ ইউ, রিল্লি ইউ, নুন জবর না, রিল্লি ইউ না। সম্মানিত দর্শক, আরেকটা জিনিস আমরা খেয়াল করি, আরেকটা শব্দ দিয়ে খেয়াল করি, ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ 2 জবর বান, তাও ওয়া বান। তারপর আরেকটা খেয়াল করুন,
গইন জের গে, সিন আলিফ জবর সা, গিসা গিসা। আরেকটা খেয়াল করুন, কাফ জাল জবর কাজ, কাফ জাল জবর কাজ, জাল আলিফ জবর জা, কাজ্জা, বা আলিফ দুই জবর বান, কাজ্জাবান। সম্মানিত বন্ধুগণ, তাসদীদ এবং সাকিন খুবই সহজ, এজন্য গভীর মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো খেয়াল করতে হবে বন্ধুগণ। সম্মানিত বন্ধুগণ, আজকের 10ম ক্লাস আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। তবে শেষ করার আগে সকলের প্রতি আহ্বান, যারা প্রথম ক্লাসগুলো দেখেননি তাদের প্রতি আহ্বান, সকলে এই ক্লাসগুলো দেখে আসবেন এবং দিনের খাতিরে, দিনের খেদমতের খাতিরে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যের কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।